ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 2 নাম্বার আমলটার নাম হলো সবর করা, ধৈর্য ধারণ করা। যেই বান্দা বিপদ হইলেও সবর করছে, অসুস্থ হইয়া ধৈর্য ধারণ করছে, ধৈর্য হারা হয় নাই, সবর করছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ বিপদ দিলা সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আল্লাহ সবর হারা হইলাম না, ধৈর্য হারা হইলাম না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবর করনেওয়ালা বান্দার সঙ্গে আমি আল্লাহ আছি। বান্দা যখন বিছানার মধ্যে পড়ে যায়, বান্দা যখন অসুস্থ, বান্দার ব্যবসার মধ্যে আগুন লেগে গেছে, বান্দার কলিজার টুকরা সন্তানটা মৃত্যুবরণ করেছে, বান্দার ঘরের মধ্যে আগুন লেগে গেছে, বাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বান্দা সহ্য করতে পারতেছে না, সবর করতে পারতেছে না। কঠিন বিপদের মধ্যে বান্দা যখন সবর করবে, আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা সবর করবে, সবরের ফল আমি আল্লাহ বান্দারে হিসাব সারা দিয়া দিই। ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ এই মানুষটার কারণে জাহান্নামে তুমি আমারে দিলা, তবে দেখব তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়, কিভাবে জান্নাতে যায়। আমি ইবলিস শয়তান দেখব। তোমার ইজ্জতের কসম, তোমার সর্বোচ্চ আসনের কসম, তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বললাম, সর্বোচ্চ আসনের কসম খাইলাম, তোমার জাতের কসম খেয়ে বললাম, আমি দেখব এই বান্দা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ বলে, কিভাবে জাহান্নামে নিবি? ও তোমার বান্দার ডানে গেলে গুনাহ করবে, তোমার বান্দার সামনে গেলে গুনাহ করবে, তোমার বান্দা বামে গেলে গুনাহ করবে, তোমার বান্দা পিছনে গেলে গুনাহ করবে। আমি ইবলিস শয়তান চতুর্দিক দিয়ে তোমার বান্দারে গুনাহ করাইয়া জাহান্নামের অভিযোগী বানাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিব। ইবলিস শয়তান আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, সর্বোচ্চ আসনের কসম, 3টা কসম খায়া কয়, আমি দেখব তোমার বান্দা কেমনে জান্নাতে যায়, চতুর্দিক দিয়ে গুনাহ করাইব। এই কথা শোনার পরে রহমতের ফেরেশতারা আল্লাহর ডাইকা কয়, আল্লাহ বাঁচতে পারবে না, যতন কইরা মানুষ বানাইলা, আদর কইরা মানুষ বানাইলা, মোহাব্বত কইরা মানুষ বানাইলা, ভালোবাসা মানুষ বানাইলা, এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আল্লাহ ও মালিক কিভাবে বাঁচাইবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা আমার বান্দারে জানায়া দাও, ইবলিস শয়তানেরও জানায়া দাও, ইবলিস শয়তান আমি আল্লাহর সর্বোচ্চ আসনের কসম খাইলো, আমি আল্লাহর জাতের কসম খাইলো, সম্মানের কসম খাইলো, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খাইলাম, সর্বোচ্চ আসনের কসম খাইলাম, জাতের কসম খাইয়া কইলাম, আমার বান্দা 70 বছর গুনাহ করব, আমার বান্দা 80 বছর গুনাহ করব, আমার বান্দা 100 বছর গুনাহ করব, 150 বছর হায়াত পাইলে আমার বান্দা 150 বছর গুনাহ করব। গুনাহ করতে করতে বান্দা যখন পৃথিবী পরিমাণ গুনাহ করব, এই বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। হযরত আবু বকর পয়গম্বরের সামনে যখন দাঁড়ায় রয়েছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা পড়লে কি হবে? দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে চইলা যাইবা। আবু বকর ডাক দিয়া কয়, তুমি কি নবী নি? আমার নবী ডাক দিয়া কয়, হ আমি নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি নবী। আবু বকর ডাক দিয়া কয়, এক মাঠে খেলাধুলা করলাম, এক বাজারে বাজার করলাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করলাম, কেমনে নবী হইলা? আজকে 40 বছর পরে কেমনে নবী হইলা? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর কি চাও? দলিল চাই, কেমনে নবী হইলা? আওয়াজ করে চিল্লান দিয়া জোরে সরে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমনে নবী হইছো? এটার দলিল দাও।
আমার নবী ডাক দিয়ে বলে 15 বছর বয়সের সময় মক্কার জমিন থেকে শাম দেশের সিরিয়ার মধ্যে তুমি গিয়েছিলা। ওই সময় সারা দিন ব্যবসা করে রাত্রেবেলা আবু বকর ঘুমাইছে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখে মক্কার আকাশের মধ্যে নূরের একটা চাঁদ দেখা যায়। এই চাঁদরা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গিয়েছে, টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়ায়। হঠাৎ করে আবু বকরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠা আবু বকর তৌরাত কিতাবের একজন আলেমের কাছে গেল। ও তৌরাত কিতাবের আলেম, বাড়ি আমার মক্কা, শাম দেশের সিরিয়ার মধ্যে আমি আসলাম, স্বপ্নে দেখলাম মক্কার আকাশে নূরের চাঁদ দেখা যায়, ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গেছে, টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়াই। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে জানায় দাও, স্বপ্নের হাকিকতটা আমারে জানায় দাও। ওই তৌরাত কিতাবের আলেম একবার তাকাই তৌরাত কিতাবের দিকে, আবার তাকাই আবু বকরের দিকে। সিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। তৌরাত কিতাবের আলেম ডাক দিয়া বলে, আবু বকর, বাড়ি তোমার মক্কা, শাম দেশের সিরিয়ার মধ্যে আসলাম ব্যবসা করার জন্য, ঘুমাইলাম। রাত্রেবেলা স্বপ্ন দেখো মক্কার আকাশের মধ্যে নূরের চাঁদ দেখা যায়, ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গিয়েছে, টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়াই। হাকিকতে তুমি চাঁদ দেখো নাই, আখিরি জামানার পয়গম্বরকে দেখছো। ওই মক্কার ঘরে ঘরে চাঁদরা টুকরা টুকরা হইয়া দৌড়াই। এই জন্য আবু বকর রে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আসবি, মক্কার ঘরে ঘরে যাইয়া কালেমার দাওয়াত দিবি। আবু বকর নবীজির কাছ থেকে এই কথাটা শুনি আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু বকর রে, আমি কেমনে নবী হইলাম? তুমি দলিল চাও, দলিল নিয়ে যাও। শাম দেশের সিরিয়ার জমিনের স্বপ্নটা হলো আমি নবীর নবুয়াতের দলিল। আশার মালায় আমি গেতেছি রেখে, আসিবে তুমি একবার, দরা হতে দূর করিবে যত সব অন্যায় অবিচার। তুমি যে মদিনারি ভুল ভুল নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝেই মালা গেতেই যাব, মনের মাঝেই মালা গেতেই যাব, তোমারই নামেতে হে রাসূল। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ শব্দ যারা উচ্চারণ করেছ, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আমার আল্লাহ আমল নামাই 10টা করে নেক দিছে। আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে বাট বাবা 8টা অক্ষর আছে। আল্লাহর নবীজির ঘোষণা অনুযায়ী কম কইরা হইল আপনার আমার আমল নামাই আমার আল্লাহ 80টা নেক বসায়া দিছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন উম্মত রে শোনো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে যাইয়া জবান দ্বারা যদি আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ জপেন, আল্লাহ এত খুশি হয় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে যতটুকু খালি জায়গা আছে রে আমার বাবা, সারা দুনিয়ার খালি জায়গাটা আল্লাহর নেক দিয়ে ভর্তি কইরা যেই বান্দা সুবহানাল্লাহ বলছে, এই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ
দুনিয়া বৈরান এক দিয়া দেয়, চিল্লান দিয়া আবারও বলি সুবহানাল্লাহ। ও কলিজার আম্মা জানেরা, রাস্তাঘাটে যারা বৈশা রইছো আমার কলিজার যুবক ভাইরা, আমার বুড়া বুড়া বাবারা, তোমরা কোথায় গো? এখনো পর্যন্ত রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে বন্দরে দোকানের চিপাই চাপাই বৈশা বৈশা গপ্পজারি করো বাবা। আইসা দেখো তোমার মতন আমার মতন কত মানুষ জান্নাতের বাগানের মধ্যে বৈশা রয়েছে। আল্লাহর নবী ঘোষণা করেন উম্মত রে, যেই জমিনের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই জমিনটা একটা জান্নাতের বাগান। একদিন আর 2 দিন নয়, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকে। চিল্লান দিয়া জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, অসংখ্য অগণিত অনেক আমল নামার মধ্যে লেখা হয়। আল্লাহর পয়গম্বর যখন নেকের বর্ণনা দেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহর রাসূল নেক কি জিনিস গো? নেকটা দেখতে কেমন? আল্লাহর নবী বলেন, শোনো, নেক হলো দেখতে এমন, 2টা চক্ষু দিয়া কি ওহদ পাহাড়টা দেখছনি? দেখছি। লম্বায় অনেক বড়, চওড়া অনেক বড়। আল্লাহর নবী বলেন, শোনো, ওহদ পাহাড়টা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, গুনাহগার উম্মতের একটা নেক যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, ওহদ পাহাড়ের পাল্লাটা হালকা হয়ে যাইব, একটা নেকের পাল্লা ভারী হয়ে যাইব। চিল্লান দিয়ে জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ সহকারে শোনাও। অল্প সময়ের জন্য আমরা বসলাম, কত সময় চলে যায় সিনেমা হলে, কত সময় চলে যায় যাত্রার প্যান্ডেলে, কত সময় চলে যায় গান বাজনার প্যান্ডেলে, কত সময় চলে যায় গুনাহ করতে করতে। হেলাই হেলাই সময় নষ্ট করে দিলাম, গুনাহ করতে করতে গুনার মজা পাইলাম, নেকের মজা আর পাইলাম না। এত গুনাহ জমিনের মধ্যে করলাম, তোমার আমার গুনার কারণে জমিন তোমাকে আমাকে ঘৃণা করে, আসমান তোমাকে আমাকে ঘৃণা করে রে বাবা। এই জমিন আল্লাহ বলেন, মানুষ বড় আদর কইরা বানাইলাম, মানুষ বড় যত্ন কইরা বানাইলাম। এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম একটা উদ্দেশ্য কইরা। বান্দারে উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং ইনসান আমি আল্লাহ বানাইলাম একটা উদ্দেশ্য কইরা। সেই উদ্দেশ্যটা হলো, সারা দুনিয়ার মানুষগুলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, ইবাদত করব কার? আসমান কার? জমিন কার? কুল কায়নাতের মালিক কে? আরো জোরে বলেন বাবা কে? আল্লাহ বলে, ইবাদতের জন্য মানুষ বানাইলাম, নাফরমানি করার জন্য মানুষ বানাই নাই। ও দুনিয়ার মানুষ, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি বাবা, যেই সূরাটার নাম হলো সূরা আসর।
এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খায়। নবীনগর গোসাইপুরের এলাকার বুড়া বাবারা, ও আমার কলজার আম্মা জানেরা, আমার যুবক ভাইরা, তোমরা কোথায়? এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খায়। সময়ের কসম আল্লাহ কেন খায়? সময়ের কসম খাইয়া বান্দারে আল্লাহ কি বুঝায়? সময়ের মূল্য দেও না। এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়ে বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, তোমরা ক্ষতির মধ্যে ফিরে রইছো, তোমরা বড় বিপদের মধ্যে ফিরে রইছো। গোসাইপুরের বাবারা, আমার আম্মা জানেরা, আল্লাহ কসম খায়া কয় তুমি বড় বিপদের মধ্যে ফিরে রইছো। আল্লাহ কসম খাওয়া লাগে না, আল্লাহ কসম খায়া কয় তোমরা বড় বিপদের মধ্যে ফিরে রইছো। আমরা বড় বিপদের মধ্যে ফিরে রইছি বাবা। আমার ভাইরা, আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে গোসাইপুরের মানুষ, হে নবীনগরের মানুষ, আমার কলিজার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছে। 113 খানা সূরা নাজিল না কইরা একটা মাত্র সূরা যদি নাজিল করত, একটা সূরার উপর যদি বিশ্বের মানুষের আমল করত, একটা সূরা মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইত। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার নামই হলো সূরা। আল্লাহ কয় সময়ের কসম খেয়ে বললাম তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে রইছো। চার কাজ করনে ওয়ালারা বালা। এক নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তোমরা বড় বালা। আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন একজন নবী নাই যেই নবীটা দুনিয়ার জমিনে ঈমানের দাওয়াত দেয় নাই। সমস্ত নবীরা জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দিয়েছে। ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই, ঈমান ছাড়া রোজার কোনো দাম নাই, ঈমান ছাড়া হজের কোনো দাম নাই, ঈমান ছাড়া যাকাতের কোনো দাম নাই, ঈমান ছাড়া সাজদার কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, ইবাদতের দাম আছে। ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নাই। চিল্লান দিয়া জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই আমার আব্বা, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই বাপ। এই জন্য আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদেরকে বলছে তোমরা আগে ঈমানের দাওয়াত দাও। আমার নবী, আপনার নবী, মক্কার এমন কোন ঘর নাই যেই ঘরের মধ্যে ঈমানের দাওয়াত দেয় নাই। মক্কার এমন কোন ঘর নাই, একটা ঘর নাই যেই ঘরের মধ্যে যাইয়া আমার নবী ঈমানের দাওয়াত দেয় নাই। প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া ঈমানের দাওয়াত দিয়েছে। বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করে এটা পড়লে কি হবে? নবী কয় দাখলাল জান্নাহ। এটা এমন একটা ঈমান, এটা এমন একটা কালেমা, পড়বা আর জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আসছে 70 বছর যদি শিরিক করে, কুফরি করে, ঈমান হারা, ঈমান চোর, মূর্তি পূজা করছে, অগ্নি পূজা করছে, চন্দ্র পূজা করছে, সূর্য পূজা করছে, মৃত্যুর 5টা সেকেন্ড আগে জবান দ্বারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পিছনের সমস্ত শিরিকি কুফরি গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ এই কলেমার বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার এত ভাবা, এই কালেমার এত ভাবা, জান্নাতে ঢুকায়। এই কালেমাটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। সবাই পড়েন আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতি নিয়ামতে আমি ডুবে আছি তাই। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করনে বলা কেউ নাই রে বাবা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতরা আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত দিয়েছে। আমার নবী মক্কার এমন কোনো ঘর নাই, এমন একটা ঘর নাই যেই ঘরের মধ্যে যাইয়া আমার নবী কালেমার দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই। দাওয়াত দিতে দিতে আবু বকরের বাড়িতে চলে গেল। আবু বকর পয়গম্বরের 2 বছরের বড়। এক মাঠে খেলাধুলা করছে, এক বাজারে বাজারে করছে, এক রাস্তা দিয়ে চলাফেরা করছে। হযরতে আবু বকর পয়গম্বরের সামনে যখন দাঁড়ায় রয়েছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা পড়লে কি হবে? দাখুলাল জান্নাহ, তুমি জান্নাতে চইলা যাইবা। আবু বকর ডাক দিয়া কয় তুমি কি নবী নি? আমার নবী ডাক দিয়া কয় হ আমি নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি নবী। আবু বকর ডাক দিয়া কয় এক মাঠে খেলাধুলা করলাম, এক বাজারে বাজার করলাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করলাম, কেমনে নবী হইলা? আজকে 40 বছর পরে কেমনে নবী হইলা? আমার নবী ডাক দিয়া বলে আবু বকর কি চাও? দলিল চাই কেমনে নবী হইলা। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে সরে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমনে নবী হইছ? এটার দলিল দাও। আমার নবী ডাক দিয়ে বলে 15 বছর বয়সের সময় মক্কার জমিন থেকে শাম দেশের সিরিয়ার মধ্যে তুমি গিয়েছিলা। ওই সময় সারা দিন ব্যবসা করে রাত্রেবেলা আবু বকর ঘুমাইছে। ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখে মক্কার আকাশের মধ্যে নূরের একটা চাঁদ দেখা যায়। এই চাঁদরা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গিয়েছে। টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়ায়। হঠাৎ করে আবু বকরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠা আবু বকর তৌরাত কিতাবের একজন আলেমের কাছে গেল। ও তৌরাত কিতাবের আলেম, বাড়ি আমার মক্কা, শাম দেশের সিরিয়ার মধ্যে আমি আসলাম। স্বপ্নে দেখলাম মক্কার আকাশে নূরের চাঁদ দেখা যায়, ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গেছে। টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়াই। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে জানায় দাও, স্বপ্নের হাকিকতটা আমারে জানায় দাও। ওই তৌরাত কিতাবের আলেম একবার তাকাই তৌরাত কিতাবের দিকে, আবার তাকাই আবু বকরের দিকে। চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের আলেম ডাক দিয়া বলে আবু বকর, বাড়ি তোমার মক্কা, শাম দেশের সিরিয়ার মধ্যে আসলাম ব্যবসা করার জন্য। ঘুমাইলাম, রাত্রেবেলা স্বপ্ন দেখো মক্কার আকাশের মধ্যে নূরের চাঁদ দেখা যায়, ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গিয়েছে। টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে দৌড়াই। হাকিকতে তুমি চাঁদ দেখো নাই, আখিরি জামানার পয়গম্বরকে দেখছো। ওই মক্কার ঘরে ঘরে চাঁদরা টুকরা টুকরা হইয়া দৌড়াই। এই জন্য আবু বকর রে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আসবি, মক্কার ঘরে ঘরে যাইয়া কালেমার দাওয়াত দিবি। আবু বকর নবীজির কাছ থেকে এই কথাটা শুনি আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল ডাক দিয়া কয় আবু বকর রে, আমি কেমনে নবী হইলাম? তুমি দলিল চাও, দলিল নিয়ে যাও। শাম দেশের সিরিয়ার জমিনের স্বপ্নটা হলো আমি নবীর নবুয়াতের দলিল। আশার মালায় আমি গেতেছি রেখে, আসিবে তুমি একবার, দরা হতে দূর করি
যত সব অন্যায় অবিচার, তুমি যে মদিনারি ভুল ভুল নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝেই মালা গেতেই যাব, মনের মাঝেই মালা গেতেই যাব, তোমারই নামেতে হে রাসূল। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাকাই বর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাকাই বর করে মদিনার পানে কত ছুটেছি, তুমি যে মদিনারি ভুল ভুল নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝেই মালা গেতেই যাব, মনের মাঝেই মালা গেতেই যাব, তোমারই নামেতে হে রাসূল। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এই স্বপ্নের কথাগুলো যখন শুনতাছে, দুইটা চক্ষু দিয়ে আবু বকরের পানি বাহির হয়। আবু বকর কাঁদে আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই স্বপ্নের কথা আমি কারো কাছে বলি নাই, এই স্বপ্নের কথা আমি কারো কাছে বলি নাই, আশার মালা আমি গাইতে রাখছি, কোন দিন তুমি আইসা বলবা আবু বকর আমি নবী হইছি, আমার উপর ঈমান আনো, আসমানের মালিক আল্লাহ এই কথার উপর ঈমান আনো। এই কথাটা তুমি বলবা, সারা বছর ধরে জীবন ভর আমি আশায় আশায় তোমার জন্য মালা গাচ্ছিলাম। আবু বকর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই স্বপ্নের কথা কিভাবে জানলা? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আবু বকর রে, আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছি। আবু বকর ডাক দিয়া বলে, আর একটা প্রশ্ন করলাম না, হাতটা বাড়াইয়া দিলাম, কালেমা পড়াইয়া এই মুহূর্তে আমারে মুসলমান বানাইয়া দাও, এই মুহূর্তে আমার মুসলমান বানায় দাও। আবু বকর মুসলমান হয়ে গেছে, ঈমানওয়ালা হয়ে গেছে। ঈমানের আগে জাহান্নামের কিনারায় ছিল, ঈমান আনার পরে আল্লাহ তাকে জান্নাতের মিনারায় উঠাইয়া দিছে। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন বাবা, ঈমানের দাম আছে না নাই? এক নম্বরে ঈমানওয়ালারা বিপদ থেকে বাঁচতে যাইবা। দুই নম্বরে ওয়ামিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, আব্বা জানেরা ভালো আমল করবা। পৃথিবীতে তিনটা আমল আছে এমন, যেই তিনটা আমলের নেক আল্লাহ হিসাব ছাড়া দেয়। আল্লাহকে শোনো, শোনো, নামাজ যারা পড়ে এই নামাজের একটা ফল আমি আল্লাহ দেই। যারা যাকাত দেয় যাকাতের একটা নেক আমি আল্লাহ দেই। যারা হজ করে, বাইতুল্লাহ শরীফ যারা জিয়ারত করে, আমি আল্লাহ তাদেরকে আলাদা একটা নেক দেই। কিন্তু পৃথিবীর জমিনে তিনটা আমল আছে এমন, যেই তিনটা আমলের নেক আল্লাহ বান্দারে হিসাব ছাড়া দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা হাদিসে পড়ছি 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর রিজিকের অভাব দূর করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো
মরণের যন্ত্রণা সহজ করে দেয়। হ্যাঁ, 3 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব এইভাবে হটায়া দেয়। আবার পুরস্কার হলো ডান হাতে আমল নামায় দেয়। 5 নাম্বার পুরস্কার হলো এইভাবে পুরস্কারগুলো আসছে যে ফুলসেরাতের ফুলটা বৃষ্টির আকারে পার করে দেয়। এরপরে আসছে পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দেয়। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে এইভাবে পুরস্কার দেয়। এটারও একটা নেকের হিসাব আছে। আপনারা গোসাইপুরের মানুষ আসছে, পৃথিবীর জমিনে এমন 3টা আমল আছে যেই 3টা আমলের নেক আল্লাহ হিসাব ছাড়া দেয়। সেই 3টা আমল কি? 1 নম্বর আমলের নাম হলো রোজা। রমজান মাসে যারা রোজা রাখছো বাবা, ফরজ রোজা যারা রমজান মাসে আদায় করলা, রমজানের রোজার পর শাওয়াল মাসে 6টা রোজা যারা রাখলাম, আল্লাহর নবী কয় 6টা রোজা রাখছো, এরপরে সপ্তাহ বৃহস্পতিবার, সপ্তাহ সোমবার যারা রোজা রাখো, এরপরে আরো রোজা আছে, মুহররমের রোজা আছে, শবে বরাতের রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে। এর মধ্যে বাবা আইয়ামে 20 3টা রোজা আছে বাবা। এই 3টা রোজা হলো চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, চাঁদের 15 তারিখ, 3টা রোজা। এই রোজার ফজিলত, রোজার সওয়াব আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছে আল্লাহ হিসাব ছাড়া দেয়। আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। রোজা নেকের কোনো হিসাব হয় না। আল্লাহ বলেন বান্দা রোজা রাখছি আমার জন্য, আমি বান্দার জন্য হয়ে যাই। এই জন্য রমজানের ফরজ রোজার পরে আসে আমাদের কাছে শাওয়ালের রোজা। সপ্তাহ সোমবার রোজা রাখবা, সপ্তাহ বৃহস্পতিবার রোজা রাখবা, আইয়ামে 20 3টা নফল রোজা। যেই রোজাগুলো আপনার বাবা আমার বাবা আদম আলাইহিস সালাম রাখছে, দুনিয়ার জমিনে আল্লাহ তারে বাহির করে দিছে। যা আদম, জান্নাতের মধ্যে তোমার জায়গা নাই, জান্নাত থেকে বাহির হয়ে যাও। আপনার বাবা আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হওয়ার পরে জমিনের মধ্যে এত কান্না কানছে বাবা, কানতে কানতে চক্ষু লাল হয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে, এত কান্না জমিনের মধ্যে কানছে। কিতাবওয়ালারা কিতাবে লিখছে বাবা এত কান্না আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে কানছে, যত বছর কান্নাকাটি করছে, লজ্জায় আসমানের দিকে মাথাটা উঠায় নাই, আসমানটা দেখে নাই, আসমানের দিকে মাথা উঠায় নাই। আহারে কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, অপরাধ করার কারণে আল্লাহ জান্নাত থেকে আমার মতন আদমরে আল্লাহ বার করে দিছি। কত যতন করে আদম বানাইছে, কত মোহাব্বত কইরা, কত ভালোবাসা আল্লাহ আদম নবীরে বানাইছে। আল্লাহ কয় লা তাকরাবা হাযিহিস শাজারাতা, বৃক্ষের দ্বারে কাছে যাইও না, ফলটা খাইও না, ফলটা খায়া ফলাইছে। আল্লাহ কয় বাহির হও, জান্নাত থেকে বাহির হও। এমনি বার কইরা করে নাই, লজ্জিত কইরা, অপমানিত কইরা জান্নাতের প্রসাদগুলা রাইখা দিছে। আল্লাহ কয় জান্নাত থেকে বাহির হও। আদম বড় লজ্জিত হইছে, আর আদম বড় অপমানিত হইছে। আদম লজ্জিত হইয়া জমিনের মধ্যে এমন কান্দা কান্দে রে বাবা, এমন কান্দা কান্দি রহমতের ফেরেশতারা আল্লাহর ডাইকা কয় আল্লাহ আদমের বড় যত্ন করে বানাইছো, আদমের বড় মোহাব্বত করে বানাইছো, আদমের বড় ভালোবাসা বানাইছো। আদমের চেহারাটা শুকিয়ে গেছে, কানতে কানতে তোমার নবী বেহুশ। আল্লাহ তোমার কি দয়া হয় না, তুমি না বড় যত্ন কইরা বানাইছো। আওয়াজ করে চিল্লান দিয়ে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ এত যতন করে তুমি আদমের বানাইছ, এই আদম কান্দে, আসমানের দিকে মাথাটা উঠায় না, উপবাসে থাইকা থাইকা কান্দে, মানে তোমার বান্দা কান্দে। আল্লাহ কান্দতে কান্দতে তার চক্কর মধ্যে পানি নাই, শুকায় গেছে, এত কান্দা তোমার বান্দা কান্দে। আল্লাহ শরীরটাও তো শুকায় গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও চাঁদের 13 তারিখ বলো আমার আদমকে একটা রোজা রাখার জন্য। আদম আলাইহিস সালামকে ফেরেশতা ঈসা ডাক দিয়ে বলে, রোজা রাখেন, চাঁদের 13 তারিখ রোজা রাখেন। আদম আলাইহিস সালাম চাঁদের 13 তারিখ রোজা রাখছে। রোজা রাখার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস, সন্ধ্যার পরে চেহারার সৌন্দর্য বেড়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, 14 তারিখের রোজাটাও রাখো। চাঁদের 14 তারিখের রোজাটা আদম আলাইহিস সালাম রাখলেন, চেহারার সৌন্দর্য আরো বাইরে গেছে। আল্লাহ কয়, চাঁদের 15 তারিখের রোজাটা রাখো। চাঁদের 15 তারিখের রোজাটা রাখছে, চেহারার সৌন্দর্য বেড়ে গেছে। আদম নবী বুঝছে রোজা রাখলে চেহারা সুন্দর হয়, শরীরের অসুস্থতা দূর হয়, শরীর ভালো হয়। এর ফলে আদম আলাইহিস সালাম পর থেকে রোজা রাখা শুরু করলেন। চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, চাঁদের 15 তারিখ। আর ওই আদম আলাইহিস সালামের রোজাটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী রাখলে পরে আল্লাহ উম্মতি মুহাম্মদীর উপর অনেক খুশি হয়ে যাবে। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই রোজাটা রাখে। চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, চাঁদের 15 তারিখ, সোমবারের একটা রোজা, বৃহস্পতিবার রোজা, এইগুলো আমার নবীর সুন্নাত। এই রোজাগুলা যারা রাখবে, আল্লাহ কয় আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজার সওয়াবটা বন্টন করে দিলে বান্দার ইজ্জত বাঁচে না। এই জন্য যেই বান্দা রোজা রাখছে আমার জন্য, আমি আল্লাহ বান্দার জন্য হয়ে যাই। চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রোজা, নামাজের আমলের হিসাব আছে, যাকাতের নেকের একটা হিসাব আছে বাবা, হজের নেকের একটা হিসাব আছে বাবা, রোজার নেকের কোনো হিসাব নাই। আল্লাহ হিসাব ছাড়া রোজা করেন বলা বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ হিসাব ছাড়া নেক দিয়া দেয়। এই হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমলটা হলো ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 2 নম্বর আমলটার নাম হলো সবর করা, ধৈর্য ধারণ করা। যেই বান্দা বিপদ হইলেও সবর করছে, অসুস্থ হইয়া ধৈর্য ধারণ করছে, ধৈর্য হারা হয় নাই, সবর করছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ বিপদ দিলা সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আল্লাহ সবর হারা হইলাম না, ধৈর্য হারা হইলাম না। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবর করনেওয়ালা বান্দার সঙ্গে আমি আল্লাহ আছি। বান্দা যখন বিছানার মধ্যে পড়ে যায়, বান্দা যখন অসুস্থ, বান্দার ব্যবসার মধ্যে আগুন লেগে গেছে, বান্দার কলিজার টুকরা সন্তানটা মৃত্যুবরণ করেছে, বান্দার ঘরের মধ্যে আগুন লেগে গেছে, বাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বান্দা সহ্য করতে পারতেছে না, সবর করতে পারতেছে না। কঠিন বিপদের মধ্যে বান্দা যখন সবর করবে, আল্লাহ ডাক দিয়া কয় ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা সবর করবে, সবরের ফল আমি আল্লাহ বান্দারে হিসাব ছাড়া দিয়া দিই। চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে, রোজা রাখে, নামাজ পড়ে, আর কুরবানির সময় কুরবানি করে, হজ করে, যাকাত দেয়, সাজদা করে মালিকের দরবারে আল্লাহর কুদরতি পেয়ে সাজদা করে। প্রত্যেক দিন আসমান থেকে আওয়াজ আসে, তোমার সাজদা কবুল হয় না, তোমার নামাজ কবুল হয় না, তোমার রোজা কবুল হয় না, তোমার যাকাত কবুল হয় না, তোমার হজ কবুল হয় না, তোমার ইবাদত কবুল হয় না। সাজদা করে আর আসমান থেকে আওয়াজ আসে, তোমার সাজদা কবুল হয় না, তোমার নামাজ কবুল হয় না, তোমার যাকাত কবুল হয় না, তোমার হজ কবুল হয় না। বেটা নামাজ পড়ে আর আসমান থেকে আওয়াজ আসে, নামাজ কবুল হয় না।
সাথে একজন মানুষ হঠাৎ করে উনি সইনা ফেলাইছে, এই ব্যক্তির নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। এমত অবস্থার মাধ্যমে ডাক দিয়া কয়, মিয়া কেমনে ইবাদত করো, কিভাবে তুমি ইবাদত করো, তোমার কিচ্ছু ইবাদত তো কবুল হয় না। আরে আরে তোমার লাব্বাইক কবুল হয় না, তোমার লাব্বাইক কবুল হয় না। এই লোকটা চিল্লান দিয়ে ডাক দিয়া কয়, মিয়া আমার লাব্বাইক কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, তুমি এই মাত্র শুনছ। এই কথাটা আমি 20টা বছর ধরে শুনতাছি। 20টা বছর ধরে আল্লাহর জমিনে কত সাজদা দিলাম, আসমান থেকে আওয়াজ আসে সাজদা কবুল হয় না। কত রুকু করলাম, আসমান থেকে আওয়াজ আসে আমার রুকু কবুল হয় না, আমার যাকাত কবুল হয় না, আমার হজ কবুল হয় না, আমার কুরবানি কবুল হয় না, আমার রোজা কবুল হয় না। তুমি একবার শুনছ, তুমি জইলা গেছো। এই একটা মাত্র কথা আমি 20টা বছর ধরে শুনতাছি, আমার কিচ্ছু নাকি কবুল হয় না। বলো দেখি, বলো আমার কলজার মধ্যে কেমন আঘাত লাগে, আমার অন্তরে কেমন আঘাত লাগে, বলো তুমি বলো আমার কলজার মধ্যে কেমন আঘাত লাগে। ডাক দিয়ে বলে, শোনো লাব্বাইক কবুল হয় না। লোকটা ডাক দিয়ে বলে, শোনো আমার লাব্বাইক কবুল হয় না। একবার তুমি শুনছো, একটা মাত্র কথা 20টা বছর ধরে শুনতাছি, আমার নামাজ কবুল হয় না, লাব্বাইক কবুল হয় না, সাজদা কবুল হয় না। এরপরেও আমি হাল ছাড়ি না, সাজদার মধ্যে ফইরা গিয়া গিয়া কান্দি, রুকুর মধ্যে কান্দি, বৎসরে বৎসরে রোজা রাখি, কুরবানি করি, যাকাত দেই, মালিকের গোলামি করি। আমি ধৈর্য হারা হইলাম না, আমি সবুর হারা হইলাম না, আমি সবুর করি, আমি ধৈর্য ধারণ করি। একবার শুনছ মিয়া, তোমার কাছে খারাপ লাগে, একটা মাত্র কথা আমি 20টা বছর ধরে শুনতাছি, বলো দেখি আমার কলিজার মধ্যে কেমন আঘাত লাগে। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত সাজদার মধ্যে চলে গেছে, সাজদার মধ্যে দিয়া মালিকের কুদরতি পায়ে পইরা আল্লাহর ডাইকা কয়, আল্লাহ সহ্য হয় না, আর কত সাজদা দিব মালিক, মালিক আমার সাজদা কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, আমার রোজা কবুল হয় না, আমার যাকাত কবুল হয় না, আমার হজ কবুল হয় না, আমার কুরবানি কবুল হয় না, আর কত গোলামি জমিনের মধ্যে করব। মালিক আমারে উঠায় নিয়ে যাও, জিন্দেগি আর ভালো লাগে না, দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না, আমারে উঠায় নিয়ে যাও। সাজদার মধ্যে বইরা আল্লাহর বান্দা এমন কান্না কান্না শুরু করেছে বাবা। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসতেছে, ও আমার বান্দা, 20টা বছরের কোনো নামাজ কবুল হয় নাই, 20টা বছরের কোনো জিকির কবুল হয় নাই, 20টা বছরের কোনো হজ কবুল হয় নাই, আজকের সাজদাটা কবুল হইছে। আজকের সাজদার বিনিময় অতীতের 20 বছরের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। শুধু আজকের বন্দেগী কবুল হয় নাই, আজকের বন্দেগীর উসিলায় বিগত 20 বছরের সমস্ত ইবাদত কবুল করেছি। সমস্ত ইবাদত কবুল হয়ে গেছে। সবুরের ফল, ধৈর্যের ফল। আসমান থেকে আওয়াজ আসে, সাজদা কবুল হয় না, বান্দা সাজদা দেওয়া বলে না, রুকু কবুল হয় না, বান্দা রুকু দেওয়া বলে না, হজ কবুল হয় না, এরপরও বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা আল্লাহর বান্দা বলে না। আসমান থেকে আওয়াজ আসতে আজকের নামাজ কবুল হয়েছে, পিছের সমস্ত 20 বছরের নামাজ কবুল হয়েছে। বান্দা সাজদায় পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তুমি বলছিলা যে সবরের ফলটা তুমি হিসাব ছাড়া দাও, তুমি হিসাব ছাড়াই দিয়া দিলা। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। সবরের ফলটা হিসাব ছাড়াই দেয়া। এই জন্য আমার বাপ সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে এক যুবক, এই যুবক জিয়ারত করে, হ্যাঁ এই যুবক স্বর্ণ পাইছে, অলংকার পাইছে, টাকা পয়সাগুলো পাইছে। পাওয়ার পরে এই যুবকটা কি করে,
মক্কার অলিতে গলিতে ঘুরে কে স্বর্ণ হারাইছ, কে রূপা হারাইছ, কে অলংকার হারাইছ, নিয়ে যাও। আমাদের দেশের মানুষে মুসল্লিরা মসজিদে যায়া 5 টাকা পাইলে এটার এলান হয়, 500 টাকা পাইলে আর এলান হয় না। 500 টাকা পাইলে এটা পকেটের ভিতরে ঢুকাইলা, 5 টাকার এলান হয়, 5000 টাকার এলান হয় না, 5 টাকার এলান হয়, 500 টাকার এলান হয় না। আওয়াজ করে জোরে কোন ঠিক না বেঠি? হ্যাঁ, আরো জোরে কোন ঠিক না বেঠি? 5 টাকা পাইছে চিল্লাইয়া ডাইকা কয় 1 টাকা হারাইছ, টাকা নিয়ে যাও। আর 500 টাকা পাইছে এটার সাথে সাথে পকেটে ঢুকাইলা। আর 5000 টাকা পাইলে তো কোনো কথাই নাই। আর 5 লক্ষ টাকা পাইলে তার মাথাই ঠিক থাকতো না। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে বলেন ঠিক না বেঠি? মক্কার জমিনের যুবক স্বর্ণ অলঙ্কার হাতে নিয়ে ঘুরতেছে। কার স্বর্ণ নিয়ে যাও, কে অলঙ্কার হারাইছ নিয়ে যাও। একজন বৃদ্ধ মানুষ আসলো, ডাক দিয়ে বলে, বাবা রে, এই স্বর্ণগুলো তো আমার, আমি আমার মেয়ের জন্য মক্কার মার্কেট থেকে কিনেছি, বাবা দে, এইগুলো আমার। যুবকটা দিয়ে দিল। দেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা আনন্দে আত্মহারা হইয়া ডাক দিয়া কয়, বাবা কিছু বিনিময় তোমাকে দেই। না, মুমিন বিনিময় গ্রহণ করতে চায় না। বিনিময় আপনি আমাকে কি দিবেন? আমি আল্লাহর কাছে বিনিময় চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর কাছে বিনিময় চাই। এমত অবস্থার মাধ্যমে এই বৃদ্ধ লোকটা মক্কার জমিন তওয়াফ করে মক্কা মদিনা ঘুরে নিজের দেশে চলে আসলো। অলঙ্কারগুলো, জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে আসছে। কিছুক্ষণের ভিতরেই আমাদের হযরত আমাদের স্টেজে চলে আসবে। আমি যে কথাটা বলতেছিলাম, আমার আব্বাজানেরা গভীর মনোযোগ সহকারে শুনুন। প্রধান বক্তা আসবে, সুন্দর করে আলোচনা করবে, মন ভরে শুনবেন। আমার ভাইরা, আমার বাবারা, এই বৃদ্ধ লোকটা গ্রামগঞ্জের কারি সাহেব ছিল, সাধারণ মানুষ ছিল। আইসা মেরে ডাক দিয়া কয়, আম্মা গো, মক্কার জমিনের মধ্যে একটা যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, বড় আমানতদার, বড় সৎ, বড় নেককার। আমার স্বর্ণ অলঙ্কারগুলো তোমার জন্য কিনছিলাম, হারাইয়া ফেলাইছিলাম, এই যুবকটা ফিরিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময়ের মাধ্যমে এই গ্রামগঞ্জের কারি সাহেব মোনাজাতের মধ্যে কান্নাকাটি করে, আল্লাহ, ওই মক্কার জমিনের যুবকটারে যদি আমি পাইতাম, কলিজার টুকরা মেয়েটারে বিয়া দিয়ে দিতাম। এমত অবস্থার মাধ্যমে কিছুদিন পরে গ্রামগঞ্জের কারি সাহেব আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যখন চলে গেল, এর কিছুদিন পরে মক্কার জমিনের যুবকটা দাওয়াত তাবলীগের একটা দল লইয়া, একটা কাফেলা লইয়া কোথাও যেন সফরে যাবে। জাহাজের মধ্যে উঠল। কিতাবওয়ালারা কিতাবে লিখছে, বাবা, জাহাজের মধ্যে ওঠার পরে, মাঝ নদীর মধ্যে যাওয়ার পরে এই জাহাজটা ডুবে গেল। সমস্ত সাথী ভাইগুলো শাহাদাত বরণ করলো, মৃত্যুবরণ করলো। এই যুবকটা তক্তার উপর বাঁচতে বাঁচতে নদীর কিনারায় চলে গেল। ও মিয়া, জীবন মরণের মালিক একমাত্র আল্লাহ। জবান কইলা জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এই যুবকটা তক্তার উপর বাঁচতে বাঁচতে নদীর কিনারায় চলে গেল। এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল। এলাকার মানুষ তারে পাইল, পাওয়ার পরে তারে সুস্থ করলো। আজান পড়ে গেছে মসজিদ থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলে যখন আজান পড়ে গেছে, আজানের আওয়াজ শুই না যুবকটা দৌড়াইয়া চলে গেছে মসজিদের মধ্যে। নামাজ আদায় করে, নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াত করে, নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াত করে, এই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। এই যুবকটা নামাজ আদায় করলো।
এলাকার মুরব্বীরা দেখে কত সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত করে তারে মসজিদের ইমাম বানায় দিল। এই যুবকের স্বভাব চরিত্র দেখা মুরব্বীরা সিদ্ধান্ত নিল, ও যুবক, আমাদের এলাকার মধ্যে একটা কারি সাহেবের মায়া আছে, খুব দিনদার ফরেজগার, বিয়েটা করায় দেই। দিছে বিবাহ পড়ায়া। যখন বিবাহ পড়ায়া দিল, এমন সময় বাসুর ঘরে গেল। বাসুর ঘরে যাওয়ার পরে এই মেয়ের গলার মধ্যে স্বর্ণ অলংকার দেখা যুবক আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, বিবি, এই স্বর্ণ অলংকার আমি মক্কার জমিনে পেয়েছিলাম। একজন বৃদ্ধ মানুষ হারাইছিল, আমি পেয়েছিলাম। মক্কার অলিতে কলিতে ঘুরছি, আমি তাকে ফেরত দেওয়ার জন্য একজন মুরব্বী যায়া সঠিক প্রমাণ দিয়া আমার কাছ থেকে অলংকারগুলো আনছি। ওই অলংকারগুলো দিয়ে তোমার নাকে তোমার কানে দেখা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বাবারা, যুবতী কান্না শুরু করেছে। যুবতী কান্দা কান্দা ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি ওই যুবকটা যেই যুবকটা মক্কার জমিনের মধ্যে অলংকারগুলো আমার আব্বার হাতে ফিরিয়ে দিয়েছিল? কহ যুবক রে, বহুদিন আমার আব্বা তোমার কথা আমি যুবতীর সঙ্গে বলেছি। হে যুবক, আমার আব্বাই দেখতাম মোনাজাতের মধ্যে কান্দা কান্দা বলতো, আল্লাহ, মক্কার জমিনের ওই যুবকটারে যদি আমি পাইতাম, আমার কলিজার টুকরা মেয়েটারে আমি বিবাহ দিয়ে দিতাম। ও যুবক, ওই আমার আব্বা দোয়া করেছে, আব্বার দোয়া মনে হয় আল্লাহ কবুল করেছে। স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, আল্লাহর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে সবুরের ফল আল্লাহ কিভাবে দেয়, ধৈর্যের ফল আল্লাহ কিভাবে দেয়। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কয়, সবুরের ফল, ধৈর্যের ফল আমি আল্লাহ হিসাবে ছাড়া দিই। কল্পনাও করতে পারবা না ধৈর্যের ফল, সবুরের ফল আমি আল্লাহ বান্দাকে কেমন ভাবে দেই। আওয়াজ করে যাদের জবান আছে সিল্লান দিয়া জোরে সরে একবার বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম, পৃথিবীর জমিনে 3টা আমল আছে, যেই 3টা আমলের নেক আল্লাহ হিসাব সারা দেয়। 1 নম্বর আমলটার নাম হলো রোজা রাখা। 2 নম্বর আমলটার নাম হলো সবর করা, ধৈর্য ধারণ করা। যত বড় বিপদে আসুক না কেন, বাবা, আব্বা, সবর করো, ধৈর্য ধারণ করো। সবর হারা আর ধৈর্য হারা হওয়া যাবে না। 3 নম্বর আমলটার নাম হলো একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া। আমরা তো ক্ষমা করা পছন্দ করি না। কেউ যখন আমাকে একটা গালি দিবে, 10টা গালি যতক্ষণ পর্যন্ত না দিব পেটের ভাতই হজম হয় না। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ একটা গালি দিছে, 10টা গালি দিয়ে দেই। কেউ একটা ঘুষি মারছে, তারে 10টা ঘুষি দিয়ে দেই, লাত্তি দিয়ে দেই। আর অন্যায় অপরাধ করলে সমান সমান নয়, ডবলের ডবল আঘাত করতে চাই। আমাদের খাসলত হয়ে গেছে এত খারাপ, আমরা একজন আরেকজনকে আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ক্ষমা করা এটা হলো আল্লাহর গুণ। ক্ষমা করতে আমার আল্লাহ বড় ভালোবাসে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? ক্ষমা করা আল্লাহর গুণ। এই জন্য পৃথিবীর মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, সমাজের সবাই তাকে ঘৃণা করে। আল্লাহ বলে, আমি বান্দাকে ঘৃণা করি না। বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকতে থাকে আমার রহমত থেকে, নৈরাশ হইস না বান্দা, আয় আমার রহমতের ছায়ার তলে আশ্রয় গ্রহণ কর। বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আয় বান্দা আয় আমার কুদরতি ছায়ার তলে, রহমত আর বরকতের ছায়ার তলে আশ্রয় গ্রহণ কর। আমি আল্লাহ খুশি হইয়া তুই বান্দার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিব। আওয়াজ করে সিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করা আল্লাহ ভালোবাসে, ক্ষমা করতে আল্লাহ ভালোবাসে। গুনাহ করি আমরা, মাফ করার মালিক আল্লাহ। জোরে বলেন, গুনাহ করি আমরা, মাফ করার মালিক কে? মাশাআল্লাহ, জোরে বলেন, মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করে দেওয়া।
এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য বান্দা যখন গুনাহ করে সাথে সাথে যদি বিচার হয়ে যাইত, 2 নাম্বার গুনাহ করার সুযোগ বান্দার হইতো না। জোহরের নামাজ বান্দা কায়জা করছে, আসরের আগে যদি বিচার হয়ে যাইত, এই বান্দা আসরের নামাজ আদায় করতে পারতো না। আসরের পরেও গুনাহ করে মাগরিব পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ, মাগরিবের পরেও গুনাহ করে এশার পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ। এইভাবে রাত দিন 24 ঘন্টা বান্দা গুনাহ করে, আর আল্লাহ রহমতের দরজা খুইলা দিয়া বান্দার দিকে তাকায় থাকে। বান্দানি তওবা করে, বান্দানি মাফ চায়, বান্দানি ক্ষমা চায়। আল্লাহ বলে, বান্দা খালেস নিয়তে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। আওয়াজ করে চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিয়া কয়, এই মানুষটার কারণে তুমি আমার জাহান্নামে দিলা। মালিক, জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি সাজদা করি নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সাজদা করি নাই। মালিক, 9 লক্ষ বছর তোমার গোলামি করলাম, তোমার ইবাদত করলাম, তোমার কুদরতি পায়ে পরে পরে কানলাম। আল্লাহ, এই মানুষটার কারণে তুমি আমার জাহান্নামে দিলা। এই মানুষটার কারণে আমার গলার মধ্যে তুমি জাহান্নামের জিনজিল লাগাইয়া দিলা। আল্লাহ, তোমার কেমন বিচার, এটা তোমার কেমন বিচার? আল্লাহ বিচার করছে, আল্লাহর বিচারের উপর আর কোনো বিচার নাই। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিচারের উপর আর কোনো বিচার নাই। এটা সবচাইতে বড় ধরনের বিচার। ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, এই মানুষটার কারণে জাহান্নামে তুমি আমারে দিলা। তবে দেখব তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়, কিভাবে জান্নাতে যায়। আমি ইবলিস শয়তান দেখব। তোমার ইজ্জতের কসম, তোমার সর্বোচ্চ আসনের কসম, তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বললাম, সর্বোচ্চ আসনের কসম খাইলাম, তোমার জাতের কসম খেয়ে বললাম, আমি দেখব এই বান্দা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ বলে, কিভাবে জাহান্নামে নিবি? ও তোমার বান্দার ডানে গেলে গুনাহ করবে, তোমার বান্দার সামনে গেলে গুনাহ করবে, তোমার বান্দা বামে গেলে গুনাহ করবে, তোমার বান্দা পিছনে গেলে গুনাহ করবে। আমি ইবলিস শয়তান চতুর্দিক দিয়ে তোমার বান্দারে গুনাহ করাইয়া জাহান্নামের অভিযোগী বানাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিব। ইবলিস শয়তান আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, সর্বোচ্চ আসনের কসম, 3টা কসম খায়া কয়, আমি দেখব তোমার বান্দা কেমনে জান্নাতে যায়, চতুর্দিক দিয়ে গুনাহ করাইব। এই কথা শোনার পরে রহমতের ফেরেশতারা আল্লাহর ডাইকা কয়, আল্লাহ, বাঁচতে পারবে না। যতন কইরা মানুষ বানাইলা, আদর কইরা মানুষ বানাইলা, মোহাব্বত কইরা মানুষ বানাইলা, ভালোবাসা মানুষ বানাইলা, এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আল্লাহ, ও মালিক, কিভাবে বাঁচাইবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমার বান্দারে জানায়া দাও, ইবলিস শয়তানেরও জানায়া দাও, ইবলিস শয়তান আমি আল্লাহর সর্বোচ্চ আসনের কসম খাইলো, আমি আল্লাহর জাতের কসম খাইলো, সম্মানের কসম খাইলো, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খাইলাম, সর্বোচ্চ আসনের কসম খাইলাম, জাতের কসম খাইয়া কইলাম, আমার বান্দা 70 বছর গুনাহ করব, আমার বান্দা 80 বছর গুনাহ করব, আমার বান্দা 100 বছর গুনাহ করব, 150 বছর হায়াত পাইলে আমার বান্দা 150 বছর গুনাহ করব। গুনাহ করতে করতে বান্দা যখন পৃথিবী পরিমাণ গুনাহ করব, এই বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। গুনাহ করবে বান্দা, মাফ করবে আল্লাহ, আল্লাহকে ক্ষমা করা আমি আল্লাহ বড় ভালোবাসি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় মুহাব্বতের সাহাবী,
মসজিদের দরজায় পড়ে থাকে বাবা। সাহাবায়ে কেরাম গর্দানের উপর পারাদা পারাদা মসজিদের মধ্যে ঢুকে অতীতকালে পাগলের বিচার করতো, গাড়ির উপর পারাদা পারাদা বিচার করতো। আবু হুরায়রা একদিন কান্দে আর ডাক দিয়া কয়, আমি পাগল ছিলাম না, কিন্তু পাগলের বিচার গাড়ির মধ্যে পারাদা পারাদা করতো। ক্ষুধার্ত অবস্থায়, অসহায় অবস্থায় মসজিদের বারান্দায় পইরা থাকতাম। লোকেরা আমারে পাগল মনে করতো। আমার গর্দানের মধ্যে পারাদা পারাদা মসজিদের ভিতরে তারা ঢুকতো। আমি পাগল ছিলাম না, আমি বড় ক্ষুধার্ত ছিলাম। হঠাৎ করে এই আবু হুরায়রা সম্মানিত একজন সাহাবী, দামি একজন সাহাবী, বাড়ির মধ্যে চোর ঢুকছে। বাড়ির মধ্যে যখন চোর ঢুকছে, চোর খেজুর পাইরা পাইরা জমাই, খেজুর পাইরা পাইরা জমাই। আবু হুরায়রা দৌড়াইয়া যাইয়া চোরকে ধরছে। ধরার পরে ডাক দিয়ে বলে, চোর, নবীর দরবারে তোমারে নিয়ে যাব, নবীর কাছে নিয়ে যাব। এমত অবস্থার মাধ্যমে চোর আবু হুরায়রার হাতে ধরে পায়ে পরে কাঁদে। ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমি চোর না, আমি চোর নাই, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অসহায়। আমার নবীর দরবারে নিও না, আমার নবীর কাছে নিও না, আমারে ক্ষমা করে দাও। আমি জীবনে দিন আসবে, আবার আসবে। সে মিথ্যা বলেছে, বলেছে আসবে না, কিন্তু সে আবার আসবে। আল্লাহু আকবার, সে আবার আসবে। এমত অবস্থার মাধ্যমে আবু হুরায়রা, নবী যেহেতু কইছে আবার আসবে, এই চোরটা আবার আসবে। এমত অবস্থার মাধ্যমে সারা রাত্র সাজা। গভীর রজনীতে আবু হুরায়রার বাগানের মধ্যে চোর ঢুকেছে। খেজুর পাইরা পাইরা জমাই, খেজুর পাইরা পাইরা জমাই। আবু হুরায়রা যাইয়া চোরকে লাভ মেরে ধরল। ও চোর, গতকালকে বলেছ আসবা না, আজকে আবার আসলো। আমি তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব। ওই চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমি চোর না, অভাবে স্বভাব নষ্ট হয়েছে, আমি চোর না, আমাকে ছেড়ে দাও, আমারে ছাইরা দাও, আমি আর আসবো না, আমার নবীর কাছে নিও না। আবু হুরায়রা মায়া লাগছে, দয়া লাগছে। আবু হুরায়রা ছাইরা দিয়েছে, নবীর দরবারে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু হুরায়রা, চোর কি আসছিল নি? ও হ্যাঁ আসছিল। ধরছিলানি? ও হ ধরছিলাম। নিয়ে আসলা না কেন? ও কাঁদছে, কান্নাকাটি শুরু করছে। আমার দয়া লাগছে, আমি মাফ কইরা দিলাম, আর নাকি আসবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মিথ্যা কথা বলেছে, এই চোরটা তোমার বাড়িতে আবার আসবে। চিল্লান দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। চোরটা আবার আসবে। অতীতকালের মানুষ কত সহজ সরল ছিল, কত ভদ্র ছিল, কত ভালো ছিল। চোর একদিন চুরি করে চোরকে ছেড়ে দেয়, 2 দিন চুরি করে চোরকে ছেড়ে দেয়। এক গল্পের বইয়ের মধ্যে গল্প পড়ছিলাম, বুড়া বেড়ার বাড়িতে চোর ঢুকছে। চোরের যন্ত্রণা এই চাচা ঘুমাইতেই পারে না। সারা রাত্র সজাগ থাইকা এই চোরকে ধরছে। ধরার পরে চাচাই টানে একদিকে আর চোরে টানে আরেক দিকে। তো বুড়া বেড়া গাট্টার মধ্যে দইরা কয়, তোরে আমি থানাত লইয়া যাবো। এই চোরে কয়, চাচা আপনারে দিয়ে আমার আব্বার ডক দেখা যা। তুই আমার চাচা ডাকস আর আব্বা ডাকস, তোরে ছাড়তাম না, তুই চোর, তোরে থানাত লইয়া যাবো। অর্ধেক ফটো যাওয়ার পরে এই চোরে ডাক দিয়া কয়, চাচা আপনার বাপসাপ দেখা যায়, বেশি বালা দেখা যায় না। তো আপনি যখন আমার দৌড়ানি দিচ্ছেন শীতের মধ্যে, আপনার ঘরের দরজার মধ্যে আমার জোতাড়ি ভরে রয়েছে। যখন জোতাড়ি ভরে রয়েছে, ঠান্ডার মধ্যে হাঁটতে কষ্ট হয়, আপনি এখানে দাঁড়ান, আমি জোতাড়ি গিয়ে নিয়ে আসি। এখানে দাঁড়ান, জোতাড়ি আনলে পরে আমারে থানায় নেন, যেখানে মন চা সেখানে নেন। এই চাচা হয়েছে সরল মানুষ, বিশ্বাস করে দিছে সাইরা। আচ্ছা ঠিক আছে,
গেছে, তুই আমি এনো দাঁড়াই, তুই জোতা লয়ে তাড়াতাড়ি আইস। এই বেটা এই সোরে জোতা আনতে গিয়ে হোর বাইট বয়ে রয়েছে। এই বেটা সারা রাত্র গাছের নিচে বয়ে বয়ে মশার কামড় খাইছে। সকালবেলা বেটার কিছু শিক্ষা হইছে, আরে সোরে যে আমার চাচা ডাকছে, বাপ ডাকছে, আবার যদি ধরতাম পারি বাপের উর্ফে কোনো কিছু ডাকলেও হ্যাঁ ছাড়তাম না। আমরা দেশের মুরব্বীরা কয় তুয়া খাইলে বেলে জাগা চিনে, আওয়াজ করে জোরে কন ঠিক না বেঠি, আরো জোরে কন না ঠিক না বেঠি, এটা মুরব্বীদের কথা, তুয়া খাইলে জাগা চিনে। এমতো অবস্থার মাধ্যমে আরেকদিন চোর ধরছি। যাতায়াতে যখন চোর ঢুকছে ধরছে, এমন সময় চোর টানে একদিক দেয়া, চাচাই টানে আরেক দিক দেয়া। এমন সময় ডাইকা কয় তোরা আমি থানাত লইয়া যাবো। আপনার বাপ সাপ বালা দেখা যায় না, আপনারা তো আমার বাপের ডোক দেখা যায়। আগের চোরে ওই কথাটা কইছিল, আমারে নাকি তার বাবার ডক্টর চাচার ডক দেখা যায়, আগের সরে ওই কথাটা কইছিল। এমতো অবস্থার মাধ্যমে বাপসাপ বালা দেখা যায় না, চাচার টাইনা থানায় নিয়ে যাবে। অর্ধেক ফটো যাওয়ার পরে এই সরে ডাক দিয়া কয় চাচা বাপসাপ বালা দেখা যায় না, আমারে মনে হয় ছাড়তেন না, একটা কাজ করেন, আপনি যখন শীতের মধ্যে আমারে দৌড়ানি দিছেন, আমার চাদরটা আপনার গেটের মধ্যে ফিরে লইছি, যদি একটু সুযোগ দেন চাদরটা গিয়ে আনতাম, এরপরে আপনি যেন মন চায় আমার লইয়ে যায়েন। এই চাচা ডাক দিয়া কো আগের সরে জোতার কথা কইয়া গেছে, আইসে না, তুই চাদরের কথা কইয়া আর আসবি না, আমি তোরে ছাড়তাম না। এই সরে ডাক দিয়া কয় আমারে কি বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না, সরের আবার কি এর বিশ্বাস? এই সরে ডাক দিয়া কয় আমারে যেহেতু আপনার বিশ্বাস হয় না, চাদর নিয়ে আসতাম না, তো আমি এখানে দাঁড়াই, আপনি গিয়ে চাদরটা লইয়া এমগা। এমতো অবস্থার মাধ্যমে চাচাকে বুদ্ধি ভালা দিছ। সোরে গাছের নিচে দাঁড়াইছে, চাচা গেছে এই সোরের চাদর আনতো, আইনা দেখে সোরের গোষ্ঠীও নাই, শিক্ষা হইছে। এমতো অবস্থার মাধ্যমে বেচারা মনে মনে চিন্তা করে এইবার যদি কোনোদিন চোর ধরতাম পারি, জিন্দিগিতেও তারে ছাড়তাম না। এমতো অবস্থার মাধ্যমে ছাড়তাম না তারে, আবার চোর ধরছি। ধরার পরে চোরে টানে একদিক দেয়া, চাচা টানে আরেক দিক দেয়া, দুইরা নিতে নিতে থানার কাছাকাছি নিছে। এমন সময় চোরে ডাক দিয়া কয় আপনারা তো আব্বার ডোক দেখা যায়, আগের দুই চোরে এই কথা কইছিল, ছাড়তাম না, থানায় নিয়েই যাবো। এমতো অবস্থার মাধ্যমে কয় যে আমার হারতে একটু কষ্ট হইতেছে, আপনি এক কাজ করেন, আমি এনে দাঁড়াই, আপনি থানার পুলিশটারে গিয়ে দৌড়া লই আমগা। না তুই চলে যাবি? আমি হাঁটতে হইলে তো আমার পায়ের দরকার, এক কাজ করেন আপনার গাম ছাড়া দিয়া আমার পায়ের মধ্যে বালা করে বাইন্দা তুইয়া যান, আমি যাইতাম না। সোরে বুদ্ধি দেয় যে আপনার গাম ছাড়া দিয়া আমার পায়ের মধ্যে বালা করে বাইন্দা তুইয়া যান, আমি যাইতাম না, আপনি গিয়ে পুলিশ লইয়েন গা। পায়ের মধ্যে বাঁধছে, হাত হইছে খালি, সোডার ব্যবস্থা জোরে কোন আছে না নাই? জোরে কোন সোডার ব্যবস্থা আছে না নাই? আসে। এই চাচা ফাও বাইন্দে তুইয়া গেছে কষায়া, হাত খালি তুইয়া গেছে। থানার মধ্যে গিয়া কয় পুলিশ চোর ধরছিলাম, হাইটটা আসতে পারে না, ফাও বাইন্দে তুই আইছি, আয়েন এই চোর ধরতইব। এখন পুলিশও আইছে, আসার পরে গাছের নিচে আইসা দেখে চোর নাই। ও পুরা বেড়া চোরটা কেমনে বাঁধছ? ফায়ে বাঁধছিলাম। আধ বাঁধছনি? না আধ বান্ধি নাই, এমনি পুলিশের চাচার দিছে একটা বাড়ি। আরে বেকুবের বেকুব, তোর কি এই আহলটা নাই? চোরের ফাও বান্ধে তুই গেছ, হাত বান্ধ নাই, হাত দিয়ে যে গিট্টুটা খুইলা দৌড়ে চলে যাইব, এতটুক পর্যন্ত জ্ঞান তোমার নাই। আগের দিনের মানুষ এমন সহজ সরল ছিল। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের বাঞ্ছারামপুর থানা পাহাড়িয়া কান্দি আমার গ্রাম, আমার জন্মস্থান হলো বাঞ্ছারামপুর থানা পাহাড়িয়া কান্দি। অতীতকালে আমরা যখন ছোট ছিলাম, এই বৃদ্ধ মানুষটা এখনো পর্যন্ত আছে, বাজারে গেছে মাছ লইয়া, মাছ বিক্রি করব। একজন ধনী মানুষ আসছে, আইসা বলে এই তোমার মাছের দাম কত? আমার মাছের দাম হলো 20 টাকা। 100 টাকার নোট পকেট থেকে বার কইরা নিজের ছেলেরা ডাক দিয়া কয় এই 100 টাকার নোট বাঙ্গায়া 20টা টাকা এই মাছ ব্যবসায়ীরে দিয়া দিস। এই মাছ ব্যবসায়ী ডাক দিয়া কয় আমি 20 টাকা নিব না, আমি 20 টাকা নিব।
20 টাকা চিনে না, 20 টাকা চিনে এমন সরল মানুষও পৃথিবীর জমিনে ছিল। এই লোকটা এখনো পর্যন্ত আছে, রাস্তা দিয়ে হাঁটলে এখনো পর্যন্ত মানুষে তারা ডাক দিয়া কয় 20 টাকা নিব না 20 টাকা নিব। এমন সহজ সরল মানুষও পৃথিবীর জমিনে আছে। চিল্লান দিয়া জোরে বলেন ঠিক না বেঠি? এমন মানুষ আছে। তো আবু হুরায়রা সহজ সরল নবীজির সাহাবী। নবী কয় আবার আসবে। 3 নম্বর দিন হযরতে আবু হুরায়রা সারা রাত সজাগ। এই চোরটা 3 নম্বর দিন যখন আসলো, খেজুর পাইরা পাইরা যখন ব্যাগের ভিতর ভরি, আবু হুরায়রা যাইয়া দৌড়ে ধরছে। চোর আর বিশ্বাস করা যায় না, 2 বার তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমাকে ক্ষমা করা যায় না। চলো চলো, নবীর দরবারে তোমারে নিয়ে যাব। নবী চোরের বিচার করবে, নবী দেখবে, নবী চোরের বিচার করবে। এই চোরটা কান্দা কান্দা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমার নবীর দরবারে নিয়ে যাইও না, আমার নবীর কাছে নিয়ে যাইও না। আজকে আমি তোমাকে একটা আমল শিক্ষা দিব, যে আমলটা করলে পরে আমি চোর জিন্দেগিতে তোমার বাড়িতে কোনোদিন আসবো না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, কেমন আমল আমাকে শিক্ষা দিবা তুমি? দাও। এই চোরটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ঘরের ভিতর আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ঘরের ভিতর আয়াতুল কুরসি যখন তেলাওয়াত কইরা তুমি যখন শুয়ে থাকবা, মাল সামানার মধ্যে আয়াতুল কুরসি পরে যখন দম করে তুমি যখন বাহির হয়ে যাইবা, যখন তুমি সফরে যাইবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। মাল সামানাগুলো আল্লাহ হেফাজত করবে, মাল সামানা হেফাজত হবে। আমি শয়তান আসতে পারবো না, জিন শয়তান আসতে পারবে না, চোর ডাকাতের হামলা হবে না। সকল ধরনের বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোমার মাল সামানা খেজুরের বাগানকে হেফাজত করবে। আমলটা তোমাকে শিক্ষা দিয়ে গেলাম, তুমি এই আমলটা সব সময় করবা। আয়াতুল কুরসি পড়বা, সমস্ত ধরনের মালের হেফাজত আমার আল্লাহ করবে। চিল্লান দিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আল্লাহর পয়গাম্বরের দরবারে চলে গেলেন। পয়গাম্বর ডাক দিয়ে বলে, চোরটা আসছিল নি? ও নবী, চোরটা আসছিল, উনি আসলা না কেন? উনি আসলা না? এ আবু হুরায়রা ডাক দিয়ে কয়, কান্দে কান্দে, আমার বড় দয়া লাগছে, আমার বড় মায়া লাগছে, এই কারণে এই চোরটাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, 1 দিন আর 2 দিন নয়, 3টা দিন তুমি চোরকে ছেড়ে দিয়েছ। হ্যাঁ, 3টা দিন আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল 3 নম্বর দিন আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, আজকে তারই আমি ছাড়তাম না, কিন্তু আমার একটা আমল শিক্ষা দিয়েছি। আমলটা নাকি করলে আমার মাল সামানা চুরি হবে না, আমলটা নাকি করলে আমার বাড়িতে কোনোদিন ডাকাতি হবে না, জিন শয়তান আসবে না, শয়তান আসবে না, সমস্ত ধরনের মাল সামানাগুলো হেফাজত হবে। ডাক দিয়ে বলে, কি আমল শিক্ষা দিয়ে গেছে? আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই চোর আমাকে শিক্ষা দিয়ে গেছে, আয়াতুল কুরসি যদি ঘরের মধ্যে তেলাওয়াত করি, তাহলে চোর ডাকাত আমার মালের মধ্যে হামলা করবে না, আমার মাল চোর ডাকাতি নিতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সে একটা মিথ্যাবাদী শয়তান, কিন্তু আজকে যে কথাটা শিক্ষা দিয়ে গেছে, এই কথাটা হলো সত্য। আওয়াজ করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, শুনো, আয়াতুল কুরসি এই দোয়াটা পরে কোন মুসলমান যখন ঘর থেকে বাহির হবে, আয়াতুল কুরসি পইরা বাহির হও আর বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বা, আয়াতুল কুরসি পড়বা, যত দূর পর্যন্ত যাইবা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া হেফাজতে রাখবে। বাড়িতে আসা পর্যন্ত আল্লাহ তোমাকে হেফাজতে রাখবে। হাদিস শরীফের মধ্যে
আসছে বাবা। প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বইরা বক্তার মধ্যে দম করবা, একটা ফুদিবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফরজ নামাজের সালাম ফিরাইয়া আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, ফরজ নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। জোহরের সময় তেলাওয়াত করবা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। আসরের নামাজে পড়বা, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। মাগরিবের নামাজের সময় পড়বা, মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত জিম্মাদার হয়ে যাবে। এশারের নামাজের সময় ফরজ নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, ফজর পর্যন্ত আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। রাত দিন 24 ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইয়া এই আমলটা যদি তোমরা করো, একবার আয়াতুল কুরসি পড়বা, আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া এই আমলটা করলে রাত দিন 24 ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ। আমার আল্লাহ তোমার জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবি। সিল্লান দিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ।